মাঝে মাঝে ছেলে মানুষই করতে বা ছেলেবেলায় ফিরে যেতে আমাদের সবারই ইচ্ছা করে, কেননা আমাদের প্রত্যেকের মধ্যেই একটা শিশু মন যেন লুকিয়ে থাকে। বয়স যতই বাড়ুক কিন্তু সেই মনের অন্তরালে সেই সুপ্ত ইচ্ছা বাসনাগুলো যেন রয়েই যায়। তো আমি একটা শুধুমাত্র এল দিয়ে এগুলো এঁকে নিয়েছি। তো বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজার আঁকার ভিডিও। তো আমি যখন গ্রামে থাকতাম তখন প্রত্যেক রবিবার আমি বাচ্চাদেরকে যে আঁকা শেখাতাম, তখন খুব ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য বুদ্ধি করে এগুলো আমি যাতে খুব সহজে শিখতে পারে তার জন্য নিজেই একটুখানি চেষ্টা করে এগুলো আঁকা শিখিয়েছিলাম বা নিজেও আয়ত্ত করেছিলাম, আর সেটাই আমি আজকে আপনাদের সামনে আবার তুলে ধরছি। এগুলো আমি আগেও আমার চ্যানেলে দিয়েছি। তো এই যে ভিডিওটা বানাচ্ছি বা আজকে যে আঁকাটা দিলাম, এর সঙ্গে যাতে খুব সুন্দর একটা যোগসূত্র থাকে, দেখতে ভালো লাগে, এর জন্য আমি আবার নতুন করে এগুলো এডিট করেছি। তো কেমন লাগলো অবশ্যই পুরোটা দেখবেন আর লাইক দিয়ে দেখতে শুরু করবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন, এটাই আমার বিনীত অনুরোধ। আশা করি পুরোটা খুব ভালোই লাগবে। তো এ বি সি ই এফ এফ দিয়ে এগুলো আঁকার পর এবার জি দিয়ে আমি যেটা এঁকে দেব সেটা খুবই সুন্দর। জি দিয়ে একটা গোলাপ এঁকেছিলাম, সত্যি খুব অসাধারণ হয়। তো এটা খুব কম সময়ে দেখাচ্ছি, কিন্তু এগুলো আঁকতে টাইম লেগেছে আর এডিট করতে আরও বেশি টাইম লাগে। পাশ থেকে একটা ঝিঁঝি পোকার শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। এখন রাত 12টা, 12:30 হয়তো বেজেই গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তো রুমের বাইরে এলাম, না হলে হয়তো আমার ভিডিওর মধ্যে নাক ডাকার শব্দ আসবে। হাজব্যান্ড ছেলে সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমার কাজের সময় এটুকুই আমি বেছে নিই, কেননা সারাদিনের মধ্যে অনেক কাজ থাকে, যার জন্য এগুলো এতটা সময় আমি দিতে পারি না। তাই আমি একটুখানি নিজের যে ঘুম সেটাকে একটু বাতিল করে এই সময়টাতে এগুলো করে নিই, এই কাজগুলো। এটা আমার একটা নেশা বলতে পারেন, আর খুবই ভালো লাগে। অনেক মানুষের ভালোবাসা ও আশীর্বাদ পাই, যার জন্য এই কাজটা করতে আরো আগ্রহী হয়ে পড়ি। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক মানুষের সাথে যেমন পরিচয় হয়েছে, তাদের সাথে আলাপ হয়েছে। তারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করে তখন আমার মন ভরে যায়। সেই টানে আবারও সুন্দর করে নতুন উদ্যমে কাজ শুরু করার অনুপ্রেরণা পাই। তো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি আর স্কিপ না করে ফুল ওয়াচ করবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিই, এটা তো আমার ক্রিয়েশনের চ্যানেল। আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। আমার কবিতার ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে সেগুলো কমেন্ট করে জানাবেন, আর রান্নাগুলো কেমন লাগে। হাতের কাজ অনেক দিন দিইনি, কেননা এখন আর একদমই সময় পায় না। তবে চেষ্টা করছি হাতের কাজ কিছু সামনের সপ্তাহের দিকে নিয়ে আসার। আর এই আঁকাটা অনেক দিন আগেকারই ছিল, তো আজকে নতুন করে কে পর্যন্ত দেখানো হয়েছিল। এবারে কে এর পর এল দিয়েও যে কত সহজ ছবি আঁকা যায় সেটাই আমি আজকে দেখিয়েছি। তো আমার তো মোবাইলের জন্য স্ট্যান্ড কেনা হয়নি, ভাবছি যে একটা ট্রাইপড কিনেই নেব, খুব অসুবিধা হচ্ছে। তো একটুখানি আপনারা মার্জনা করবেন, একটু ছবিটা অন্যরকম হয়তো হলো, সুবিধা করে নেওয়ার জন্য। আর অনেক দিন না আঁকার জন্য হাতটাও মনে হচ্ছে যেন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেমন ঘষা পাথরের শ্যাওলা পড়ে না, তেমনি
পাথর যত ঘষা হবে যেমন চকচকে হয়, তেমনি হাতও আঁকতে আঁকতেই হাতের ধার বাড়ে, সুন্দর ছবি আঁকা হয়। কিন্তু অনেক দিন আঁকা হয়নি, এখন খুব কমই আঁকা হয়, কেননা এখন শুধুমাত্র এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য বা ভিডিও বানানোর জন্যই আঁকি, আলাদা করে আর আঁকতে বসা হয় না, তাই একদমই অভ্যাস করা হয় না, তাই ছবিটা খুব একটা ভালো হয়নি। তবু চেষ্টা করছি আপনাদের সামনে যাতে সুন্দর করে তুলে ধরা যায়। তো একটা কফি মগ আমি এঁকে নিলাম, তবে বাচ্চাদের জন্য এটাই যথেষ্ট। তো আর একটা হয়, সেটা একটু কঠিন, তেল দিয়ে দাগটা নেওয়ার পর এই সমান দূরত্বে আর একটা এদিকে টেনে নেওয়ার পর এটাকে নৌকা বানিয়ে নেওয়া যেতে পারে। এটা নৌকার পাল। এবার মাছ তুলটা দিয়ে করে নেব। যে দড়িটা থাকে বাঁধার জন্য সেই দড়িটা করে নিলাম। মাছ তুল করে নেওয়ার পর নিচে যে দাগটা দিয়েছি ওটাকে আমি নৌকায় পরিণত করব। খুবই মজার আঁকা, একবার দেখলে সবাই পেরে যাবে। যারা একদমই আঁকতে পারে না বা যেসব বাচ্চারা, তাদেরকে এইভাবে শেখালে ওরা অনায়াসে শিখবে, কেননা ইংলিশে যে লেটারগুলো রয়েছে এগুলো লিখতে সবাই জানে কম বেশি। এবার নৌকার যে চালকগুলো আছে তাদেরকে করে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, এই যে ছোট ছোট রঙগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ছেলের বাতিল রঙ। আমি আগেও ভিডিওতে বলেছি। তো এই রঙগুলো আমি কিন্তু ফেলে দিতে পারিনি, এগুলো দিয়েই আমি ভিডিওটা বানাই, ওই জন্য হয়তো রঙটা একটুখানি কালারটা একটু অন্যরকম লাগছে। অনেক পুরনো হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিয়ে সেগুলো দিয়ে আমি এই কাজে লাগাই, কেননা ফেলতে একদমই ইচ্ছা করে না। কারণ ছোটোবেলায় আমরা এইটুকু রঙের জন্য অনেক কান্নাকাটি করতাম, এটুকু রঙে আমরা পেতাম না। আমার ছোট থেকে ছবি আঁকার তো এত ইচ্ছা ছিল, কিন্তু কি করব, কপালে না থাকলে যা হয়, আর সবসময় সম্ভবও হয় না। আগেকার মানুষ কর্মব্যস্ত ছিলেন, আমার বাবা ছিলেন একজন চাষি, আর গ্রামে সেরকম কোনো মাস্টারমশাই আসতো না, তাই আর শেখা হয়নি। যেটুকু করি সব নিজের চেষ্টাতেই, যেটুকু যাই শিখেছি। তাই একটু রঙও আমার ফেলতে ইচ্ছে করে না। যেগুলো ছেলের বাতিল রঙ সেগুলো দিয়েই আমি এই ভিডিওগুলো বানাই। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।